হ্যালো সব গাইস, কি অবস্থা? সবার তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো চলে এলাম তোমাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আর একটা প্রীতি ম্যাচ খেলতে। প্রীতি ম্যাচ হলেও কিন্তু আমি হায়ারে যাই, তোমরা জানো। আর আজকে কিন্তু আমার সাথে আছে এই যে সেই ভাইরাল প্লেয়ার, এও কিন্তু হায়ারের প্লেয়ার, ও আমার সাথে যাচ্ছে আজকে। মাঠে গিয়ে দেখা হবে, আর আজকে ম্যাচ রেজাল্ট কি হয় সেটা কিন্তু তোমরা ম্যাচটা দেখলেই বুঝতে পারবে। আজকে কিন্তু ভালো একটা টিমের সাথে খেলা, আমি যতটুকু জানতে পারছি। অপোনেন্ট টিম যারা আছে এরাও কিন্তু খুবই ভয়ানক আর খুবই হার্ডি টিম। আজকে মাঠে কি হয় না হয় আর আমার উপর থেকে কতটুকু প্রেশার যায় এটা কিন্তু তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু এখনো জানি না আমার সাথে কি হবে না হবে। তো চলো যাওয়া যাক, লেটস গো। আজকের খেলাটি কিন্তু ছিল আমার কলেজ মাঠে। আর কলেজে যাওয়ার পরে কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল, যেহেতু লং টাইম আমি গিয়েছিলাম না ওখানে। এরপরে কিন্তু আমরা রেডি হওয়া শুরু করে দিই, লেট করি না, কারণ দ্রুত ম্যাচটি শুরু করতে হবে অ্যান্ড খেলা শেষ করে তো অবশ্যই আমাকে বাসায় যেতে হবে। আজকের ম্যাচে কিন্তু আমার টিমের প্লেয়ার আকাশি রঙের জার্সি গায়ে পরে খেলবে, এটা কিন্তু তোমরা ফলো করবে। এর থেকে বেশি যেটা ফলো করবে সেটা হচ্ছে অপোনেন্ট টিমের প্লেয়ারদের স্কিল অ্যান্ড খেলা। আরও একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে আমি কিন্তু আজ কালো জার্সি গায়ে পরে খেলবো না, কারণ বিপক্ষ টিম যারা ছিল তাদের কিন্তু জার্সিটা ছিল কালো। এজন্য তারা রেফারি স্যারের কাছে কিন্তু কমপ্লেন জানিয়েছিল, যার কারণে আমার জার্সিটা চেঞ্জ করতে হয়। তো আমি কিন্তু কালো জার্সিটা চেঞ্জ করে সাদা একটা জার্সি পরে নিয়েছিলাম। তো এটাও তোমরা কিন্তু মাথায় রাখবে অ্যান্ড ফলো করবে। আজকের ম্যাচটি দেখলেও তোমরা একটা জিনিস ভালো করে অবজার্ভ করতে পারবে, সেটা হচ্ছে রেফারি স্যার কীভাবে দুর্নীতি করে আমাদের সাথে, অ্যান্ড অপোনেন্ট টিমের হয়ে কিন্তু কতটা কথা বলেছিল সেটা আমি তোমাদেরকে জানাবো। দ্রুত রেডি হওয়া শেষ করে নিই, দেন আমার একটু চাপ দেয়, তো আমি কিন্তু যাই গিয়ে ওটা সেরে নিই, কারণ খেলা শুরু হওয়ার আগে কিন্তু এটা সারাটা জরুরি ছিল। দেন আমরা কিন্তু এক্সারসাইজ করা শুরু করে দিই। এক্সারসাইজ কিন্তু অবশ্যই জরুরি, আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে সতর্ক করে দিই যে তোমরা অবশ্যই এক্সারসাইজ করে তারপরে মাঠে খেলতে নামবে। এর কারণে কিন্তু তোমাদের বিপদের আশঙ্কা অনেকটাই কম থাকবে। আজকের ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের কিছু কিছু জায়গাতে খুবই হাসি পাবে, অ্যান্ড আমি যখন ভিডিও এডিট করতেছিলাম তখন কিন্তু হাসতে হাসতে আমার অবস্থা টাইট হয়ে গিয়েছিল। তো তোমরা ম্যাচটি দেখো, দেখলেই বুঝতে পারবে। এক্সারসাইজ শেষ হতে না হতেই কিন্তু রেফারি স্যারের বাসাইতে আমরা সবাই মাঠের মাঝে যাই। এখানে রেফারি স্যার ছিল আর অনেক সিনিয়র বড় ভাইয়েরা ছিল মাঠ কর্তৃপক্ষের। দেন এখানে কিন্তু অপোনেন্ট টিম ছিল, পাশাপাশি আমরাও এখানে উপস্থিত ছিলাম। তো এখানে সবাইকে কিন্তু মোটিভেশনাল স্পিচ দেওয়া হচ্ছিল। মোটিভেশনাল স্পিচ দেওয়ার পরে দুইটা টিমের ক্যাপ্টেনকে ডাকা হয়। তো তারা এখানে আসে, আসার পরে কিন্তু তাদেরকে সব কিছু দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ম্যাচ টাইমিং কিন্তু 35 মিনিট করে দেওয়া হয়। দেন সেই কাঙ্ক্ষিত ম্যাচটি কিন্তু শুরু হয়ে যায়। বসাও রেন বলে স্যার একটা
এখানে গোল হওয়ার আগে কিন্তু অপোনেন্ট টিমের একটা প্লেয়ার এসে আমাকে সজোরে আঘাত করে, কিন্তু রেফারি স্যার ওটাকে ফাউল না ধরে সে কিন্তু গোলের বাঁশিটা বাজিয়ে দেয়। আরও বলতেছিল যে বলটি গোল পোস্টে ঢোকার পরে নাকি আমি পড়ে গিয়েছি, বাট আমার কথা হচ্ছে কিন্তু তোমরা ভিডিওতে স্পষ্ট দেখতে পেয়েছো যে বলটি গোল পোস্টে ঢোকার আগে পড়েছি নাকি পরে পড়েছি আমি। তো যাই হোক না কেন, রেফারি স্যার এরপরে আরও বলতেছিল যে বলটা আমার হাতেই লাগে নাই, তাহলে কেন ফাউল ধরবে? এটাও কিন্তু তার ভুল সিদ্ধান্ত ছিল। বল হাতে লাগুক বা না লাগুক, একটা প্লেয়ার এসে যদি একটা গোলকিপারকে সজোরে আঘাত করে সেটা কি ফাউল হয় না? তারপরেও আমরা গোলটা মেনে নিয়ে খেলাটা আবার শুরু করে দিই। দেন রেফারি স্যার পরবর্তীতে আরও কী করে সেটা দেখতে থাকো। শাবাশ আরে কোন নাকি না ওটা আমি ভালো তো লাগবে আগা 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 এমন বল ছাড়া কই এই সাইডে ছাড়া কই এই আরে টাইম একটা চান্স দিয়া বলে এই গানার বেলা নাই গানার বেলা তো আস্তে আস্তে এই দেখেন গানার বেলা আগা 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 কে কোন না আগা আগা ও কোয়াট্টু কর ও কর হ্যাঁ শালা ঠিক আছে মেয়ালি নাই উপরে গলা মার উপরে বেলে না আগা আরে বল যা হেড দিবি কিডা সে বেলে হইতে নাই হেড
এই কটার মধ্যে এই একটু খেলে স্ট্রাইকার হিসেবে ভালো খেলে। সব প্লেয়ার কি মনে দেখুন বাইরে থেকে আজকের ম্যাচে কিন্তু রেফারি স্যারের ভূমিকাটা অনেক, কারণ তোমরা যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক না কেন, রেফারি স্যারের কথা আর আমি কিছুই বললাম না। তোমরা যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে পারছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এই ম্যাচটি কিন্তু আমরা অপোনেন্ট টিমের সাথে 2-1 গোলে হেরে যাই। তো আমাদের কিন্তু গোল আরও খাওয়ার কথা ছিল, বাট আমাদের প্লেয়াররাও খুব ভালো পারফরমেন্স দেখিয়েছিল মাঠে, যার জন্য আমরা কিন্তু অতটা গোল খাই না। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টেক কেয়ার।